হুশ হুশ হুশ, হিস হিস, যা যা। এই বলদ, তোরে এত খাওয়াই আর তুই নড়ছিসই না। যা যা, ভালো করে জমি চাষ করতে হবে। বৃষ্টিও হচ্ছে না, জমির মাটি শক্ত হয়ে যাচ্ছে, কোদাল দিয়ে খুঁড়তে বড্ড কষ্ট হচ্ছে। মিসকে বাবু যায়, লাল জুতা পায়, আশেপাশের এনিমেলেরা উকে মেরে চায়। আরে কিংকং, ইস কি কষ্ট! এত কষ্ট করে রোদে পুড়ে জমিতে বলদ দিয়ে হাল চাষ করছিস। আহারে, তুই এসব কষ্টের কি বুঝবি? তোর তো আর জমি জায়গা নেই যে চাষবাস করবি। সারাদিন তো 420 হয়ে ঘুরে বেড়াস। এই বলদ, তোর আবার কি হলো? যা যা। ওরে বাবা গো, ওরে মা গো, ওরে মারে গেলুম রে, ওরে কিংকং বাঁচা রে বাঁচা। ঠিক হয়েছে, আমাদের কষ্ট দেখে উপহাস করছিস না, একদম উচিত শিক্ষা হয়েছে। ইরি মাইরি, লাল জামা পরে খোকা বাবু সেজে বড্ড বিপদে পড়ে গেছি। শেষে কিনা আমার পিছু নিয়েছে বলদ। সব দোষ এই লাল জামার। নিজকে বাঁচতে চাইলে কুলিং দা জামা কাপড়, ফেলিং দা যেখানে সেখানে। মাইরি বউ, বাকি খড়গুলো দাও। ঘরের চালাটা ভালো করে ঠিক করতে হবে। এই যে নাও, আমার ওই যে যত জ্বালা। এমন একজনকে বিয়ে করেছি, তার না আছে ভালো ঘর আর না আছে জমি জায়গা। একে বিয়ে করে আমার জীবনটাই শেষ। এই এই চুপ করো তো। তোমার এই এক ভাঙা রেখোট আর চালাতে হবে না। ওইটা ঠিক করে রেখো, কাজ শেষে নিচে নামবো। আরে বাবা, বলদের গুতোর ব্যথা এখনো ভালো হয়নি, আর তার মধ্যে তোমার এত কাজ। বিধাতা এর থেকে যদি আমার একটু জমি থাকতো, তবে তাতে চাষবাস করতাম। ঘরে গেলাম বউ, একটু বিশ্রাম নিতে হবে। এখন আবার কে এলো? কি হয়েছে কি? একটা সার্ভে করতে এসেছি, কিছু প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করবেন? আচ্ছা ঠিক আছে, বলুন। আপনার নাম কি আর এই বাড়িটা কার নামে? আমার নাম শেফা, আর এ বাড়ি আমার শাশুড়ির নামে। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছে? আজব প্রশ্ন। আচ্ছা রাই, বিয়ে না হলে শ্বশুর বাসায় এলাম কিভাবে? ও আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর কার সাথে বিয়ে হয়েছে? এই বলদ বেটাকে সার্ভে করতে ক্যাডার পাঠাইছে। আজ তো একটা বলদ। আমার স্বামীর আবার কার সাথে বিয়ে হবে? আমার সাথে হয়েছে। আরে আরে ম্যাডাম, রাগ করছেন কেন? সার্ভেন্ট ম্যানদের প্রশ্নের উত্তর তো দিতে হয়। আচ্ছা, আপনার শাশুড়ির কি বিয়ে হয়েছে? আরাম জাদা, অযথা প্রশ্ন করে মাথা খাচ্ছিস। ওই বলদ, আমার শাশুড়ি বিয়ে না হলে আমার স্বামী আসছে কোথা থেকে? আর আমার জামাই না থাকলে আমি বা এসেছি কোথা থেকে? এইসব প্রশ্ন। এই বেটা, তুই কোন এনজিও থেকে এসেছিস রে? হ্যাঁ, এত প্রশ্ন কিসের জন্য? কি দিবি আমাকে শুনি? আসলে আপু, হয়েছে কি, আমার চাকরি নাই, বউ চলে গেছে। বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, কোনো কাজ কাম নাই তো, তাই ভাবলাম একটু সার্ভে করে আসি। আচ্ছা আপা, থাকেন তবে, গেলাম। ওরে হারামজাদা রে, এতক্ষণ যে আমার সময় নষ্ট করলি, তবে রে দাঁড়া। মাইরি, সবার জমি জায়গা আছে, শুধু আমারই কোনো জমি জায়গা নেই। বাপজান মরে গিয়ে তো স্বর্গে পটল তুলছেন। ছেলের জন্য একটু পটল চাষ করার উপায় করে গেলে কি হতো? কি আর করার, জমি জায়গা যেহেতু নেই, সেহেতু জঙ্গলে কাঠই কাটতে হবে। ইরি মাইরি, কুড়ালটা পুকুরে পড়ে গেল। এখন কি করি? পেয়েছি বুদ্ধি, একটু কান্না করি, যদি জলপরি উঠে আসে। ওরে কি হলো রে, আয় আয় রে, শেষ সম্বল কুড়ালটাও পুকুরে পড়ে গেল রে। বিধাতা, তুমি আমার একই সর্বনাশ করলে গো। এ কি, জলপরি তো এখনো উঠছে না।
তবে কি পুকুরে জলপরি থাকে না? আয় আয় রে আমার কুড়াল। কোন হতচ্ছাড়া রে নেকা কান্না করে আমার ঘুম ভাঙালো? ও তবে তুই, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, এ কেমন মিস্টেক! কান্না শুনে জলপুরি না উঠে পেতনি উঠলো। ও পেতনি মা, তোমার হাত পা ধরি, আমায় তুমি মেরো না গো, মেরো না। ওরে বৎস, তুই আমায় মা বললি, আমার প্রাণটা যে জুড়িয়ে গেল। জলপরি উঠে এলে তো তোকে নীতিবান কথা বলে তোর সততা পরীক্ষা করত, কিন্তু আমি তা করব না। আমি তোকে দামি একটা উপহার দেব। বাছা, আমাকে যখন মা রেখেছিস, তাই তোকে আমি এই গোলাপি ডিম দিলাম। এই ডিম বাড়িতে নিয়ে যা, এর ভেতরে তোর জন্য দামি একটা উপহার আছে। ইরি মাইরি, মনে হয় এই ডিমের ভিতরে দামি জিনিস আছে। যাই, তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এসো এসো বুকে রাখি আদরে, এসো এসো বুকে রাখি আদরে। ইরে মাইরি, মাথায় গোলাপি ডিম নিয়ে গোলাপি সং। আরে বউ, কি করো কি করো? হাতুড় দিয়ে ভেঙ্গো না, আমার গোলাপি ডিম আঘাত পাবে তো। হারামজাদা, যদি ডিমে আঘাত না দিই তবে ডিম ভাঙবে কি করে? হ্যাঁ, ডিম কি সাজিয়ে রাখার জন্য এনেছিস? ওয়েট বউ ওয়েট, আই এম গোয়িং টু ঘরে। ইউ সি, আমি কি আনি শুধু দেখো। মাইরি, দেখো কি এনেছি। করাত, এটা দিয়ে দুজনে মিলে ডিম কাটবো। জোর হলো না, আরো জোরে। আরে বউ, জোরে জোরে টানো। হেইয়ো বলো রে, হেইয়ো। জোর হলো না, আরো জোরে, হেইয়ো। ইরি মাইরি, ডিমের ভিতরে এটা কি? এ তো দেখছি আম গাছ। ওই পেতনি তোকে বলদ পেয়ে তোর কাছে আম গাছ গছিয়ে দিয়েছে। তোর তো জমি জায়গাও নেই যে জমিতে আম চাষ করবি। দূর, কত আশা করেছিলাম, আশা পানি পানি হয়ে গেল। শুনুন শুনুন শুনুন, সকল চাষিদের খাজনা বাকির জন্য মোড়ল মশাই এক সিদ্ধান্ত নিয়েছে। আগামী 1 বছর সকল চাষিদের 1 একর জমির সকল ফসল জমিদার মশাইকে দিতে হবে। আর যদি কেউ না দেয় তবে তাকে কারাবাস বরণ করতে হবে। শুনুন শুনুন শুনুন। আরে অসহায় চাষিগুলো, জমি ওদের কিন্তু ফসল নেবে মোড়ল মশাই। মাইরি বউ, আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে। যে তার মাথা তার আবার বুদ্ধি। হ্যাঁ, সরো তো সরো। হায় হায় রে, এ কি সর্বনাশ হয়ে গেল গো, কি সর্বনাশ হয়ে গেল। এ কি মিচকে, এভাবে বসে কাঁদছিস কেন? কাঁদবো না, মোরল মশাই কিভাবে সবার জমিগুলো নিয়ে গেল, তাই তো নিজের কপালের কথা ভেবে কাঁদছি। তোর কপালের আবার কি হয়েছে? আর বলো না গো, জলপুরি আমার উপর খুশি হয়ে এইসব আম গাছের চারাগুলো উপহার দিয়েছে। আমার তো আর গাছ লাগানোর মতো জমি নেই, তাই তোমাদের ভরসাতেই ছিলাম। কিন্তু সেই জমি তো মোরল মশাই নিয়ে নিল। এত আমের চারার এখন কি হবে গো? এগুলো তো ফেলে দিতে হবে। মাইরি, মিসকে কি সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলছিস। এমন জলপরির উপহার নষ্ট করা যাবে না। চাষির ঘরের গাছের চারা নষ্ট হলে অমঙ্গল হবে। আমরা বরং আমাদের বাকি যেটুকু জমি আছে তাতেই আমের চারাগুলো লাগাই। কি বলিস কিংকং? হ্যাঁ বানর, তুই একদম ঠিক বলেছিস। কিন্তু তোদের কাছে আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ হ্যাঁ, বল বল। হ্যাঁ বল। ওই আম গাছের প্রথম ফলনের আম কিন্তু আমাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা রাজি আছি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরে কি সুন্দর গাছ রে, ফলনও তো দেখছি অনেক ভালো হয়েছে। আজ যদি নিজের জমি থাকতো গো। আরে মিসকে কি হয়েছে, কাঁদছিস কেন? গাছ দেখে কাঁদিস না, আরে ফলই তো আসল। এবারে সব আমি তো তোর। শোন, ভ্যানে করে তাহলে আমগুলো পাঠিয়ে দিস। দেখেছো বউ, দেখেছো জমি নেই তাতে কি হয়েছে, বুদ্ধি খাটিয়ে কেমন আম এনেছি। এজন্যই বলে বুদ্ধির রাজা হুক্কা হুয়া। যাই বাবা, এবার এসব আম বাজারে বিক্রি করতে হবে। বাজারে গিয়ে এসব গোড়া ছাড়া আম গাছের আম বিক্রি করব। এই, তোমার মাথা কি খারাপ হয়েছে নাকি? কি সব বলছো? গোড়া ছাড়া কখনো আম গাছ হয় নাকি? এসব বুদ্ধি তোমার ওই ছোটখাটো স্মল হেডে আসবে না, বুঝলে? দাঁড়াও আমি বুঝিয়ে বলছি। শোনো, আমার তো কোনো জমি জায়গা নেই, তার মানে আমি বিনা জমিতে আম চাষ করেছি। জমি যদি না থাকে তবে গাছের গোড়াও থাকবে না, তার মানে আমি গোড়া ছাড়া আম পেয়েছি। এবার বুঝতে পেরেছো? আর এটাই হলো মিসকের ইন্টেলিজেন্ট 420 ভোল্টের বুদ্ধি মাইরি। এই 10,000, 11,000, 12,000, এই হলো 20,000। দেখেছো বউ, কেমন গোড়া ছাড়া আম গাছের আম বিক্রি করে কত টাকা পেয়েছি মায়েরি। দূর, রোজ রোজ বউয়ের জ্ঞান জ্ঞানানি শুনে কাজে আসতে আর ভালোই লাগে না। একটা দিন একটু বসে দিন কাটাবো সেটারও সুযোগ নেই। আগেই ভালো ছিল, বসে শুয়ে দিন কাটাতাম, কেউ কাজের কথা বলতোই না। দূর দূর, কেন যে বিয়েটা করলাম। ইরি মাইরি, বলা নেই কোয়া নেই, হঠাৎ বৃষ্টি শুরু হলো। তবে বেশ ভালোই হয়েছে বৃষ্টি এসে। আজ আর কোনো কাজ করব না। যাই বাবা, ওই বড় গাছটার নিচে যাই। এখন কি এখানেই থাকবো নাকি বাড়িতে যাব? না না বাবা, বাড়িতে যাওয়া যাবে না। বাড়িতে গেলে বউ এই বৃষ্টির মাঝেও আমাকে দিয়ে অন্য কাজ করাবে। এর চেয়ে ভালো এখানে বসে একটু জিরিয়ে নেই। আহ, কি আরাম, কি আনন্দ। আয় আয় বৃষ্টি, আরো আয়। আয় বৃষ্টি ঝেপে, ধান দিব মেপে, লেবুর পাতা গরম চা, যা বৃষ্টি তুই ঝরেই যা। এই কামচোর স্বামীটা বৃষ্টির মধ্যে বাইরে কি করছে এখনো? কাজ তো নিশ্চয় করছে নে, তাহলে বাড়িতে ফিরছে না কেন? বাড়িতে ফিরলে আর স্বামীকে দিয়ে রান্নাটা করাতুম। ঝিম ঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে তোমাকে ফাঁসাতে। দাদা, ও বানর দাদা, কোথায় যাচ্ছ গো? মাঠে ছাগল বেঁধে এসেছি, ওকেই নিতে যাচ্ছি। কেন, কিছু বলবে নাকি? আমার মিনজিটা বাঘ মামার জমিতে কাজের জন্য গেছে, তুমি ফেরার পথে ওকে বলো তো, আমি দেখেছি। ওকে ওকে। এ কি, মিসকে তো জমিতে নেই, তাহলে ওকে কথাটা বলবো কি করে? আরে আরে, ওই তো গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। মিসকে, এই মিসকে, তোর বউ ডাকছে রে। এই মিসকে, শুনছিস? তোর বউ ডেকেছে। আরে বিরক্ত করো না তো, বউকে গিয়ে বলো আমি ঘুমাচ্ছি। যত সব। এই মিসকে, কথাটা তো শোন। এই যা, আবার ঘুমালো। বানর দাদা, মিনজিকে বলেছো আমার কথা? হ্যাঁ বলেছি তো। কি বলেছো? ও কি কাজ করছে? ও কাজ করছে না, বরং গাছের সাথে হেলান দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আর আমি তোমার কথা বলায় ও বলেছে যত সব ঝামেলা। কি? ও আমাকে যত সব ঝামেলা বলেছে? ও আজ একবার আসুক বাড়িতে, তারপর দেখাবো মজা। কত দানে কত চাল। চলি বোন, ছাগল আমার বৃষ্টিতে ভিজছে।
একে ওই পশুটা ওভাবে কাছে হেলান দিয়ে আছে কেন? পশুটার কোনো বিপদ হয়নি তো? দেখি তো কাছে গিয়ে। আরে এ তো ঘুমোচ্ছে। আমি আরো ভেবেছিলাম কি নাতে কি। আহ কি মিষ্টি সেন্ট। দেখি তো একটু খেয়ে কেমন লাগে। বাহ খেতে তো দারুণ। এমন সুস্বাদু খাবার পরিলোকে কখনো খাইনি। এই যা সব খাবার তো শেষ করলাম। এবার ওই পশুটা কি খাবে? এই পশুর খাবার খেয়ে আমি উপকৃত হয়েছি। এবার তো একে একটা উপহার দিতেই হবে। অনেক সুন্দর একটা ঘুম হয়েছে রে। বাড়িতে থাকলে তো এত সুন্দর ঘুম বউ কোনোদিনও হতে দিত না। এবার সাথে আনা খাবারটা খেয়ে এখান থেকে কেটে পড়বো। এ কি আশ্চর্য! খাবার গেল কোথায়? আরে এ তো একটা ফাঁকা বাটি। কেউ মনে হয় আমার খাবারের বাটিটা নিয়ে এই ফাঁকা বাটিটা রেখে গেছে। এর তেরিকা নিকুচু করেছে এই বাটির। ইরি মাইরি, এই আমি কি দেখছি? ফাঁকা বাটি থেকে শিয়ালিনী বেরিয়েছে। এই শিয়ালিনী, কে তুমি? কি চাও? আমি আপনার দাসী মালিক। আপনার থেকে আমি কিছুই চাইনি। ওমা, এই শিয়ালিনী বলে কি? সে নাকি আমার দাসী। খুদায় আমার পেটের ইঁদুর মারা গেল নাকি? আমি ঠিক শুনছি তো? হ্যাঁ মালিক, আপনি ঠিক শুনছেন। এবার বলুন আপনার কি কি খাবার চাই? আপনি বলা মাত্রই আমি আপনার সামনে খাবার প্রকট করব। তাই নাকি? তাহলে দাও দাও মন্ডা মিঠাই আর কাচ্চি বিরিয়ানি। ভরে গেছে, একেবারে মন পেট দুটোই ভরে গেছে। তা শিয়ালিনী, এবার বলো তো তুমি আমার ব্যাগে কি করছিলে? আমি আপনার ব্যাগে কিছুই করিনি মালিক। যা করেছে সব পরিমাতাই করেছে। পরিমাতা? কি করেছে সে? বলো তো শুনি। বলছি, সব বলছি। যাক বাবা, আজকের পর থেকে আমাকে আর কাজ করতে হবে না। বউয়ের ঘ্যানঘানানি প্যানপ্যানানি সহ্য করতে হবে না। যাই, বাটিটা নিয়ে বাড়িতে যাই এবার। যাক বাবা, বউ আমাকে দেখতে পায়নি। এবার শিয়ালিনীকে ডেকে বউয়ের পছন্দের খাবার আনাবো, আর তারপর বউকে সারপ্রাইজ দিব। আমার দাসী শিয়ালিনী, চলে এসো। বলুন মালিক, কি চাই? আমার বউয়ের জন্য খাবার চাই। তুমি তাড়াতাড়ি পায়েস, দই, মিষ্টি আর বিরিয়ানির ব্যবস্থা করো তো। ওকে মালিক। ইরি মাইরি, বউ মারছো কেন? কি হয়েছে? সারা শ্বশুর বেটা, তোকে কাজে টাকা আয় করতে পাঠিয়েছিলাম। নতুন বিয়ে করে বউ আনতে বলিনি। ইরি মাইরি, নতুন বউ? কে নতুন বউ? হারামজাদা, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফষ্টি নষ্টি করছিলি, আর এখন বোকা সোজার ভান করছিস? আজ তোকে মেরে ফেলবো। ইরি মাইরি রে, ও বউ, ওটা আমার বউ নয় গো, ওটা আমার দাসী। আমাকে বোকা পেয়েছিস? তুই কোন রাজা রে, হ্যাঁ, যে ও তোর দাসী হয়? ওরে মাইরি রে, ও বউ, আমাকে সবকিছু খুলে বলার সময় দাও। আচ্ছা ঠিক আছে, বল কি বলতে চাস। শোনো তাহলে। সত্যি বলছো? এই শিয়ালিনী এই জাদুই বাটিতে থাকে? আরে এত সব খাবার এই শিয়ালিনী দিয়েছে? হ্যাঁ বউ হ্যাঁ, কিন্তু তুমি সবটা শুনে না শুনে আমাকে যা মারলে। এত সব কথা তুমি আমাকে আগে বললে কি আমি তোমাকে এত মারতাম বলো? হয়েছে হয়েছে, আর মন খারাপ করতে হবে না। এবার খাবার খাও। হ্যাঁ গো, খাচ্ছি। মিসকে, এই মিসকে, বাড়িতে আছিস? বেরিয়ে আয়। কি হয়েছে দাদা, এভাবে ডাকছো কেন? তোকে কাজের জন্য ডাকতে এসেছি। আসলে আমার উত্তরের জমিগুলো খালি পড়ে আছে, আমি ওগুলোতে মূলা চাষ করতে চাই। যদি তুই ওই জমিগুলো চাষ করে দিতি। দাদা, আমি আর কাজ করব না, কাজ করা ছেড়ে দিয়েছি। কাজ করা ছেড়ে দিয়েছিস? কিন্তু কেন? খাবারের জন্য এতদিন কাজ করতাম, কিন্তু এখন খাবার আমার ঘরেই উৎপন্ন হয়, তাই কাজ করা ছেড়ে দিয়েছি। কি বলছিস?
আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে অত কিছু বুঝতে হবে না, আমি কাজ করব না, এবার তুমি আসতে পারো। ভাগ্নে, তোকে আমার খুব দরকার। কেন মামা? আই নিড ইউ কেন? একটু কাজ। মামা, আমি কাজ অনেক আগে ছেড়ে দিয়েছি, তুমি অন্য কাউকে খুঁজে নাও। কাজ ছেড়ে দিয়েছিস? কিন্তু কেন? তুই কি কোনো জাদুই চেরাক টেরাক পেয়েছিস নাকি রে? তার থেকেও বেশি কিছু পেয়েছি মামা, এবার তুমি আসতে পারো। স্বামী, সে শুরু থেকে তোমার দাসী শিয়ালিনীর কাছ থেকে শুধু খাবার নিয়ে খাচ্ছি। চলো নে গো, এবার একটু অন্য কিছু নেই। অন্য কিছু মানে কি নিতে যাচ্ছ বউ? অন্য কিছু মানে ওই সোনা দানা টাকা পয়সার কথা বলছি আর কি। শুধু খেলে তো হবে না, আমাদের তো একটু ধনীও হতে হবে, তাই নি বলো? কিন্তু বউ, সোনাদানা চাইলে যদি হিতের বিপরীত কিছু ঘটে তখন? কিছুই ঘটবে না, তুমি একবার চাইলেই দিয়ে দিবে, কারণ ভুলে যেও নে শিয়ালিনী তোমার দাসী। ঠিক আছে বউ, তুমি যা বলবে তাই হবে। চলে এসো শিয়ালিনী। বলুন মালিক, কি চাই আপনার? আমার সোনাদানা আর টাকা পয়সা চাই। দুঃখিত মালিক, আমি ওসব দিতে পারবো না। আমাকে এখানে খাবারের জন্য রাখা হয়েছে। আপনি খাবার চান, দরকার পড়লে খাবার দিয়ে রেস্টুরেন্ট বানান, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি টাকা পয়সা দিতে পারবো না। দিতে পারবি না মানে? তোকে দিতে হবে, দে বলছি, নয়তো মেরে তক্তা বানাবো। তোরা লোভী হয়েছিস, তোদের লোভ দিন দিন বাড়ছে। দাঁড়াও, তোদের টাকা পয়সার ব্যবস্থা করছি। দত্ত, এবার তোমার কাজ তুমি হাসিল করো, আমি চললুম। তোদের কি চাই বল? আমাদের টাকা পয়সা চাই, দাও সব। দিব, তার আগে আমাকে খাইয়ে দাইয়ে সন্তুষ্ট কর। বউ, যাও যাও, খাবার নিয়ে এসো। আমার পেট ভরেনি, আমার আরো খাবার চাই। বউ, আরো খাবার এনে দাও। আরো চাই, আরো। আমার পেটের এক কোনাও ভরেনি, আমার আরো খাবার চাই, খাবার দে। আর তো খাবার নেই, সব তো শেষ। খাবার শেষ? কিন্তু আমার তো ক্ষুধা মেটেনি, আমি এবার তোদের খেয়ে আমার ক্ষুধা মেটাবো। ইরি মাইরি, এ তো দেখছি ভয়ঙ্কর দৈত্য। ও বউ, বাঁচতে চাইলে পালাও। মারি মা, বেঁচে থাকতে আর লোক করবো নে। দত্ত দাদা, আমাদের মাফ করে দাও, মাফ করে দাও।